ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সময় কলকাতা। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার টাকা ফেরতের দাবিতে উত্তেজনা হাবড়ায়। হাবড়া সুপার মার্কেট এলাকার বহু ব্যবসায়ীর কাছ থেকে পুরসভার পক্ষ থেকে টাকা করে নেওয়ার অভিযোগ। সেই টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার বাড়িতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীদের একাংশ। পরিস্থিতি ক্রমশ জটিল হলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান। বৈঠকের পর লিখিতভাবে আশ্বাস দেওয়া হয় আগামী 15 দিনের মধ্যে বোর্ড 90,000 টাকা ফেরত দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমরা হাবড়া সুপার মার্কেটের ব্যবসায়ী। আমরা ওখানে ব্যবসা করে খাই। কিন্তু বিগত 1.5 বছর আগে উনি হঠাৎ করে বলে যারা যারা এখানে নতুন হাটে জায়গা নিয়েছে তাদের 11,000 টাকা করে লাগবে নাম ট্রান্সফার বাবদ। তো 11,000 টাকার সাথে আরও 89,000 টাকাটা দিতে হবে আদার পারপাস বলে উনি 1 লক্ষ টাকা আমাদের কাছ থেকে দাবি করে এবং আমাদের কথা কিছু না শুনে না মেনে 15 দিনের মধ্যে উনি 50,000 টাকা করে আমাদের কাছ থেকে তোলে, যার ওনা বন্ধক দিয়ে টাকা নিয়ে ওনাকে দেওয়া হয়েছে। আমরা এখন কোনো রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক মতদর্শন নিয়ে এখানে আসিনি। আমরা ব্যবসা করে খাই, আমাদের টাকাটা যেন উনি ভালোভাবে ব্যবস্থা করে দেন সেই আর্জি নিয়ে আমরা। নাম পরিবর্তনে টাকা লাগে হচ্ছে 11,000 টাকা, সেখান থেকে উনি নিয়েছে 1 লক্ষ টাকা, 89,000 টাকা পুরো কাটমানি খেয়েছে বাই প্রেশার করে। এবং বলেছে যে বাড়ির যদি কেউ হসপিটাল ভর্তি থাকে সেন্টিমেন্টে কীরকম লেগে গেছে, বাড়ির কেউ যদি হসপিটাল থাকে তাহলে সেখানে তুমি টাকা এই মুহূর্তে দরকার, সেই হিসাব করে নাও দাও, নাহলে রুগী যাওয়া আবার হয়ে যাবে। তার মানে রুগী বলতে কি দোকান হয়তো বেঁচে দেবো বা যা করে দেবো, এই হচ্ছে ঘটনা। এখন আমরা টাকা ফেরত চাই। আমাদের দাবি কি? আমাদের দাবি 89,000 টাকা ফেরত দিতে হবে। 11,000 টাকাটা আপনার নাম ট্রান্সফারের জন্য করছে। আমাদের যে চেয়ারম্যান, ঠিক আছে, উনি 2025-21-2 প্রথমে যেটা ছিল 5,000 টাকা করেন নাম ট্রান্সফারের জন্য, সেটা উনি 11,000 টাকা নিয়েছিলেন। এই যে তার প্রমাণ, ঠিক আছে, এটা দেখুন, ঠিক আছে। 21-2-2025 উনি নিয়েছিলেন 39,000 টাকা ডেভেলপমেন্টের জন্য এক ব্যক্তির কাছে, ঠিক আছে, একই ব্যক্তি। তারপরে 28-3-2025 উনি নিয়েছিলেন 50,000 টাকা ফর ডেভেলপমেন্ট। উনি বলছেন প্রায় 1 বছরের কাছাকাছি জিনিসগুলো উনি বলছেন যে ডেভেলপমেন্ট করেছে। আপনারা সুপার মার্কেটে গিয়ে দেখবেন যে ডেভেলপমেন্ট জিরো। এখনও গেলে মানে হাঁটু অব্দি জল, মানুষ ডুবে যাবে, মাথার উপর ত্রিপল নেই, এই রিসেন্ট ঝড় গেছে, ত্রিপল উড়ে গেছে। তো এই যে টাকাটা কোনো ডেভেলপমেন্টের জন্য বা জায়গা নেওয়ার জন্য বা যেটা জায়গা পাবে বলে যে টাকাটা দিয়েছিল, যতদিন গভর্নমেন্ট আছে ততদিন ওরা কোনো সলিউশনই হয়নি। এখন তারা সেই দাবিতে টাকা রিটার্ন নিতে এসছে। কেন দাদা? এদের রক্ত জল করা টাকা। কারো বাচ্চার অসুস্থ ছিল, পুলিয়ে জারি ছিল যে টাকা দিতে হবে, বাচ্চা মরুক বাচুক, টাকা দিতে হবে। কেউ অনেকের বউয়ের কানের দুল, তারপরে হচ্ছে আপনাদের সোনার বালা বিক্রি করে টাকা দিয়েছে। ইভেন যেখানে টাকা যেটা বন্ধক রাখতে গেছিলো সোনার দুল, সেই ব্যাংকের লোকও বলছিলেন যে চেয়ারম্যানকে দিচ্ছেন সাবধান থাকবেন, উনি কিন্তু চোর। আমাদের এখানে নাম পরিবর্তনের জন্য যাদের নামটা খাতায় ছিল না তাদের নাম ট্রান্সফারের জন্য সেটাকে নেওয়া হয়েছিল। 11,000 টাকা নেওয়া হয়েছিল নাম ট্রান্সফারের জন্য, এবং 89,000 টাকা আমাদের যেটা একটা জেনারেল ফান্ডে নেওয়া হয়েছে। এটা পৌরসভা অনেক সময় বিভিন্ন ডেভেলপমেন্ট গ্রান্টে, পৌরসভার আয় খুব সীমিত, তাতে পৌরসভা চালানো সত্যিকারে আমাদের খুব কষ্টসাধ্য হয়। বিভিন্ন সময় বিভিন্ন ডেভেলপমেন্ট গ্রান্টে আমাদের টাকা আসে, সেটা দিয়েই আমাদের পৌরসভা চলে। আমাদের এই পৌরসভা বিগত 20 বছর অ্যাসেসমেন্ট হয়।